ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই ভিডিওতে আমি প্রচুর গালি খাবো, কারণ আকাশ ভাইকে মানুষ অনেক পছন্দ, আমিও পছন্দ করি। তো এই মুহূর্তে আছি কোথায়? এই মুহূর্তে আছি হচ্ছে মহাখালী পুরাতন যে ব্র্যাক ইউনিভার্সিটি আছে সেটা ঠিক পিছনে, সেটার মানে যে ভিতরে যে গলিটা আছে সেই গলিতে। এখন এখানে কি করতে আসছি? আসছিটা হচ্ছে কিছুদিন ধরে মানে ফেসবুক স্ক্রল করলে পরে ফিডে একটা চেহারা ভেসে উঠতেছে রেস্টুরেন্ট নিয়ে। সেটা হচ্ছে যে সে খুব এমনি খুব ফেমাস মানুষ, তার নাম সম্ভবত আকাশ আকাশ সাহেব আর কি। তা ওই যে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের বেশ হেল্প করে, আবার গানও গায়। যতদূর সম্ভব আমি ওনার কিছু গানের ভিডিও দেখছি। তা ওনার একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে নতুন, বেশ দেখতেছি যে মানুষজন খুব ভিড় করতেছে, ভিডিওতে আসতেছে অ্যাটলিস্ট এরকমই। তো ওটা দেখে আমার একটু আগ্রহ হইলো যে একটু যাই ঘুরে আসি, যেহেতু একেবারে নতুন, এখনো তেমন কোনো ফুড ব্লগার এখন এই রেস্টুরেন্টে আসে নাই। আসবে কিনা তাও আমি জানি না। এনিওয়ে ওইসব হিসাব বাদ আমি আসছি আমি এখানে এখন একটু খাবো দাবো, ভিডিও করব, আপনাদেরকে একটু দেখাবো যে দেখি আলোচিত মানুষ তার রেস্টুরেন্ট কতটুকু আলোচনা ছড়াইতে পারে। বাদ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ খাবো আজকে এখানে। চলেন। তো এই হচ্ছে ভুরি তেহারি এন্ড কাবাব ঘর। তার মানে এখানে তেহারি পাওয়া যায় এবং কাবাব পাওয়া যায় না, তার সাথে আরো অনেক কিছু পাওয়া যায়। রেস্টুরেন্টটা হচ্ছে একেবারেই ছোটখাটো একটা রেস্টুরেন্ট, ধরেন 1 2 3 4 5 6 7টা টেবিল, প্রতি টেবিলে 4টা করে চেয়ার। ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট, তারা বেশ চেষ্টা করছে বেশ সুন্দরভাবে সাজানোর জন্য, টিপটপ পরিপাটি। এখন রেস্টুরেন্টের বর্ণনা দেওয়া শেষ, আসেন আমরা একটু মেনুতে মনোযোগ দিই। হ্যাঁ, দুপুর ও রাতের খাবারের ভিতরে আমরা এখন চলে আসবো। সেটা হচ্ছে যে তারা বলছে যে গরুর কালা ভুনা এবং লাল ভুনা আছে, আমি বাইরে থেকে জিজ্ঞাসা করে আসছি। তো আমরা লাল ভুনাও খাবো, কালা ভুনাও নিব। শাহী আমি ওনাদের কাছে একটু শুনি। ভাইয়া, আপনাদের এখানে সব থেকে ভালো টেস্টি খাবার কোনটা? মানে যে এত মানুষজন আসতেছে, সব থেকে কোন জিনিসটা খায় বেশি মজা পাচ্ছে? কি কাচ্ছি নাই? মেজবানি আছে এখন আপনার? আছে শিওর? তাহলে আমাকে একটা মেজবানি দেন, একটা গরুর কালা ভুনা দেন, আপনি আমাকে তাহলে তেহারি দেন। এই হচ্ছে আমাদের আজকের অর্ডার। দেখি খাবার আসুক, খাই, বলি কেমন লাগে। তো আমাদের খাবার দাবার চলে আসছে। আমি ওই খাবার আনার বিষয়টা আমি শুট নিতে পারিনি, উনি এত দ্রুত সার্ভিস দিচ্ছে। আচ্ছা ভালো কথা। এখন কি কি আসছে? আসছে হচ্ছে ভাই 280 টাকার কালা ভুনা। এটা হচ্ছে 280 টাকার কালা ভুনা। আমি ওনাদেরকে 2-1 বার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করছি, ভাই এটাই কি কালা ভুনা? বলছে যে হ্যাঁ ভাই এটাই কালা ভুনা। আমি জানি না আমি আপনাদেরকে ভিডিওতে খুব ভালোভাবে দেখাতে পারতেছি কিনা। এই যে এই তার মধ্যে চেহারা দেখে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভয়ঙ্কর প্রকৃতির কালো জিরা দেওয়া হয়েছে। আমি না খেয়েই বলতেছি, জাস্ট আন্দাজে। আর আরেকটা হচ্ছে 350 টাকার মেজবান প্যাকেজ অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে এইখানে এটা হচ্ছে মেজবানের চেহারাটা আপনারা একটু দেখেন এবং কমেন্টে আমাকে এখনই জানান যে মেজবান আর কালাভুনার চেহারার ভিতরে কোনো পার্থক্য করতে পারতেছেন কিনা। আমি পারিনি, মানে সামনাসামনি দেখে আমি পারিনি। এই এতটুকুই। তার সাথে শুটকি ভর্তা আছে, এই যে শুটকি ভর্তা দিছে। তার সাথে ডাল মাখনি, তারা বলতেছে এটার নাম, এটা হচ্ছে ডাল মাখনি। এই যে আর হচ্ছে চিকন চালের ভাত আনলিমিটেড, এটুকু আমি বলে দিলাম। আর তার সাথে একটা ড্রিঙ্কস হিসেবে তারা পেপসি দিচ্ছে, এই 250 ml সরি। এটা হচ্ছে মেজবান প্যাকেজ, 350 টাকার ভিতরে বেশ অনেক কিছু, একটা বড়সড় একটা প্যাকেজ দিচ্ছে। এছাড়া আমি একটা নান রুটি নিয়েছিলাম, নান রুটিটার দাম হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে 15 টাকা নান রুটি। এখন আসেন ভাই খাওয়া যায়। জায়গাটা খুব কম, আমি জায়গা কম কিন্তু আমি তো কম না, আমি তো অনেক।
So, আমি খুব চিপাই চাপাই বসে আছি। আমি প্রথমে একটু কালা ভুনাটাই নিব। এই হচ্ছে আমাদের কালা ভুনা। আমি 2 পিস কালা ভুনা নিলাম, আর একটু কালা ভুনার যে গ্রেভি আছে আমি সেই গ্রেভিটা নিলাম। এখন আসেন একটু কালা ভুনার মাংসটা টেস্ট করি। এই হচ্ছে কালা ভুনার মাংস, না নরম আছে মাংস, মাংস যথেষ্ট সেদ্ধ হয়েছে, ভেরি নাইস, বেশ ভালো সেদ্ধ হয়েছে। আমাদের যে 15 টাকার রুটিটা আছে সেই রুটিটা দিয়ে একটু নিব। হ্যাঁ, বিসমিল্লাহ। ভেরি নাইসলি লবণ বেশি, লবণটা জেনুইন বেশি এক। আর দ্বিতীয় হচ্ছে এটা ফার ফ্রম কালাভুনা। এটা আমার স্বাদ অনুযায়ী বলতেছি, আমার কাছে যদি একটু লবণটা আরেকটু কম লাগতো, আমার কাছে মনে হয় এটার ভিতরে বেশ ভালো একটা গরুর মাংস হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনাময় গরু। লবণের ধারটা একটু বেশি লাগতেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ভাতের সাথে খেয়ে দেখেন, ওই যে আনলিমিটেড ভাতটা আছে না, ওটা দেখাবো। সামান্য একটু ঝোল নিয়ে একটু ভাতের সাথে মিশাই। আর কালিজিরা তো ভাই এটা তো ভরে দিছে আর কি। কালো করলেই কালো ভুনা হয় না, এই জিনিসটা বুঝতে হবে আগে মানুষের। বিভিন্ন বাবুর্চিরা বা আসলে ঢাকা শহরে শর্টকাটে এইভাবে কালো ভুনা বানায় বা খাওয়ানোর চেষ্টা করে। এই জিনিসটা কতটুকু সঠিক এটা আপনারা বলতে পারেন। কালো জিরা দিয়ে কালো ভুনা বানাইলেই মানে কালো বানাইলেই কিন্তু কালো ভুনার স্বাদ আসবে না ভাই। স্টিল লবণটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। হয়তো আমি এর থেকে কম লবণ খাই, হয়তো এটাই ঠিক আছে। শেষ কথা, এটাকে আমি কালো ভুনা বলতে নারাজ। ব্যক্তিগতভাবে আমি কালো ভুনা বলতে পারবো না, এবং আমার কাছে ভালো লাগে না। কারণ এটা কালো ভুনাও হয় নাই, এটা নর্মাল গরু মাংসও হয় নাই। সো আমি সরি, আমার কাছে ভালো লাগে নাই। এইবার মেজবানের পালা ভাই। আমি আমি এখন পর্যন্ত কালা ভুনা আর মেজবানির ভিতরে আমি পার্থক্য করতে পারিনি। আমার পিছনে একটা ভাইয়া আছে, উনি তেহারি খাচ্ছে। আমি চেষ্টা করবো ওনার সাথে কথা বলতে, কারণ আমার একার মতামত তো ধোপে টিকবে না। আমাদের সেই মেজবান একটু বড় পিসটাই নেই। হ্যাঁ, দেখা যাক। এই হচ্ছে মেজবান, এটার সাথে যথেষ্ট পরিমাণে ঝোল টোল আসছে। দেখা যাক এটা কেমন মেজবান। এই মাশাআল্লাহ ভালো ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। ঠান্ডা মানে কি, একদম মনে হচ্ছে ফ্রিজের থেকে বের করছে, এরকম ঠান্ডা। মাংস মাংস শক্ত অ্যাকচুয়ালি, মাংসটা শক্ত, ভালো শক্ত, মনে হচ্ছে ফ্রিজের শক্ত শক্ত, এরকম শক্ত। খুব বাজে পিস করছে। খেয়ে দেখি স্বাদ কেমন। চেহারা তো 1% মেজবানের বান এর মধ্যে কালো জিরা দেয়, কালো গেছ দাঁতের নিচে ক্রিস করছে। এই যে লোকটা, এটার মালিক আকাশ ভাই, ভালো মানুষ, উনি ভালো মানুষ। বাট আমার সাজেশন থাকবে ভাই, আপনার রাঁধুনি বা শেফ যেই আছে তার প্রতি আপনার কন্ট্রোল নিতে হবে। এই যে দেখেন, আপনারা যারা মেজবান চিনেন, আপনারা মেজবান দিয়ে মাখানো ভাত, এটা এটা কেমনে মেজবান? আর এবার আমাদের তেহারি। ভাই আমাকে আলাদা একটা প্লেট দিবেন, আমি আলাদা একটা প্লেটে নিবো। আমি এই প্লেটে তেহারি খাবো না, কারণ আমি আগের 2টা খাবার খাই আমি এতটাই হতাশ, আমার মনে হচ্ছে আমি এটা পুরোটা শেষ করতে পারবো না। একটু আচ্ছা, রাইস দিছে এতটুকু, রাইস বেশ আমাকে দিছে বেশ পরিমাণ। উপরে মাংস দিছে 1 2 3 4 5 পিস, আর ছোট মাংস হয়তো সহ আমি 6 পিস ধরতে পারি। তবে মজার ব্যাপার হচ্ছে, আমার পিছনে যে ভাই আছে উনি আমাকে বলতেছে যে ভাই আপনাকে যতখানি কোয়ান্টিটি দিছে আমাকে দেয় নাই, মানে উনিও কিন্তু তেহারি খাচ্ছে। আচ্ছা, তেলের কথা যদি বলি ভাই, তেল তো বেশি নাই,
তেল টেল ভেরি মেপে ঝুঁকে দিছে, ভেরি নাইস। এটা একটা ভেরি গুড গুণ, বেশ ঝরঝরে একটা তেহারি। আচ্ছা আমি তেলের পিসটাই নিচ্ছি। আচ্ছা খাই, তেলের পিসই খাই, সমস্যা নেই, আমার ভালো লাগে তেলের পিস। এই যে এটারও কিন্তু মোটামুটি লবণ ভালো হয়েছে, বাট ওই যে আবারও খুব বেশি যে একেবারে চরম পর্যায়ে তা না, ভেরি অর্ডিনারি একটা তেহারি, সেরকম মুখে লাগে থাকার মতো সেরকম আমার কাছে লাগে নাই। মাংসের পরিমাণ তো আমার কাছে কম পড়ছে, আর তার মধ্যে পরিমাণ বলে আরো কম হয়, যেটা মানে আমার ক্যামেরার কারণে হয়তো একটু বেশি হয়েছে, আমি জানি না। আমার পিছনে ভাই বললো, আমি ওনার পরিমাণটা দেখে নিই যখন ওনাকে দেয়, উনি বললো আমার পরিমাণ থেকে, উনি বললো। তো ভাইয়ের খাওয়া শেষ, ভাইকে আমি রিকোয়েস্ট করছি যে ভাই আপনি এই পাশে আসেন, আপনি একটু রিভিউ নিন। ভাই তেহারি খাইছেন, হাফ নিয়েছিলেন? আচ্ছা প্রথম একটু ক্লিয়ার করেন, আপনার তেহারে আমার তেহারের ভিতরে পার্থক্য কতটুকু ছিল, আমি দেখিনি আপনারটা। মানে আপনার এখানে যখন দিছে আপনারটাতে তো আপনার আছে এই যে মানে কোয়ান্টিটিটা ঠিক ছিল, বাট আমার এখানে হয়েছে যে আপনার ওই যে হার্ড 2 পিস হার্ড প্লাস হচ্ছে যে আপনার 3 পিস বিফ আর হচ্ছে 1 পিস তেল, মানে এইটা এনাদের এরকমই চলে। আমার কিন্তু বিফ এরকমই পড়ছে সিরিয়াসলি, আবার রাইসের পরিমাণটা বেশি ছিল। হ্যাঁ আপনি কি ফুল নিছেন না? হাফ হাফ হাফ, মানে রাইসের পরিমাণটা একটু উঁচু ছিল, তাছাড়া হ্যাঁ। আর স্বাদ কেমন লাগছে ভাই এখন? মানে না এটা জাস্ট আপনি যেমন খাইছেন তেমন বলবেন, এটা হচ্ছে যে আপনার মোটামুটি খেতে হবে আর কি, এই ধরনের মানে এক্সট্রা অর্ডিনারি না, আবার একেবারে তো অখাদ্যও না। ওই যে বললাম মোটামুটি ভালো, এটা বলা যাবে। আমিও বলতেছি না খুব ভালো। আচ্ছা এনিওয়ে, তো এই ভাইয়ের একটা কি বলে মতামত নিয়ে নিলাম, বাদ বাকি কথা চলেন বাইরে যাই, বাইরে যাই গল্প করি। তো বাইরে যাইনি, বহুদূর চলে আসছি, ওইখানে আর প্রসাদ ছিল না আমার, মানে মহাকালীতে আপাতত। তো মালিবাগের একদম চিপার একটা গলির ভিতরে ঢুকছি, এখানে নাকি খুব ভালো একটা চা পাওয়া যায়, রং চা। তা এই রং চাটা বসে বসে এখন খাচ্ছি। তো ভাই ভিডিও শেষ করার সময় চলে আসছে, আমি জাস্ট ছোট দু একটা কথা বলে দিই, আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে ভাই দেখেন, যার রেস্টুরেন্টে গেছি সে অনলাইনে বেশ পরিচিত একটা মুখ, হয়তো অনেকেই চিনেন। তার বেশ ভালো ভালো কিছু কাজ আছে যেগুলো আমরা দেখছি, সে খুব গুণী একজন মানুষ, মানে আমার কাছে পার্সোনালি তার ভিডিও সামনে আসলে ভালো লাগে। এটা হচ্ছে একটা সাইড। আর দ্বিতীয় আরেকটা সাইড হচ্ছে তার একটা রেস্টুরেন্ট ব্যবসা আছে যেটা সে নতুন খুলছে, আমি সেখানে খাইতে গেছি অ্যাজ এ কাস্টমার, আমার কাছে কেমন লাগছে ভাই, আমার কাছে ভালো লাগে না। তাদের মেজবান আমার এক্সপিরিয়েন্স বা আমার দেখা অনুযায়ী ওটা মেজবান না, ওটা কি আমি জানি না, ওটা কালাভুনার কাছাকাছি কিছু একটা। মেজবানের ভিতরে এই প্রকৃতির কালো জিরা টাইপের কিছু দেওয়া বা একদম কুচকুচে কালো রং করে ফেলার ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগছে। কালো ভুনা, ওটা কালো ভুনা হয়, কালো ভুনার ধারের কাছে নাই ওটা, স্বাভাবিক কোনো গরুর মাংস হয় নাই। তেহারি ইজ ভেরি অর্ডিনারি, তেহারি আমি খুব খারাপ বলতে পারবো না, বাট ভেরি অর্ডিনারি। আসলেন উপায়ে আনতি না থাকলে এই তেহারিটা হয়তো আপনি খাইতে পারবেন। আর মেনুতে এসে ডাল মাখনি শখ করে লিখে রাখছে, ওটা তো ডাল মাখনি না, জাস্ট ডাল ডাল ডাল। আর এনিওয়ে ভাই যাই হোক, ইন শর্ট, যারা আকাশ ভাইকে পছন্দ করেন বা ঘুরি রেস্তোরাঁকে পছন্দ করেন, প্লিজ দয়া করে আমার উপর রাগ করবেন না। একান্তই আমার ব্যক্তিগত স্বাদ, আমার জিহ্বার যে স্বাদ, সেই স্বাদ অনুযায়ী আমি বলছি। হইতে পারে যে আমার মুখে খারাপ লাগছে, আপনার মুখে ভালো লাগছে বা ভালো লাগতে পারে। আর নতুন ব্যবসা, আপনারা নিজেরা গিয়ে একবার ট্রাই করে আসতে পারেন। আমি জানি না আপনার কাছে কেমন লাগবে, যদি মুখে ভালো লাগে আপনার আলহামদুলিল্লাহ, আমি চাই সবার মুখে ভালো লাগুক। তা এই পর্যন্ত আজকে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।